পাবে, আরেক ধরনের মানুষ সামান্য ব্যথা পাবে বা পিঁপড়ার মতন কামড় এরকম মনে হবে, আরেকদের মানুষ কোনো ব্যথাই পাবে না, আরেক ধরনের মানুষ বলবে ভাই খুব মজা পাইতেছে, আর একটু জোরে জোরে বেশি বেশি করে কাটেন। বুঝতে পারছেন? অনেকেই কারণ এখানে ওই যে আমরা ড্রাই কাপিং করছি না, ড্রাই কাপিং করার কারণে ওখানে সব জমা করে ফেলছে, এটা একটু অবশ কোয়ালিটি হয়ে যায়, যার ফলে ওখানে যখন কাটেন তখন তারা অত ব্যথা অনুভব করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলকানি যেমন আপনি যখন কোন জায়গায় চুলকায় তখন চুলকাইতে কেমন মজা লাগে, হাইরে মজার চুলকানি নাকি? যখন একটা জায়গা জমে যায় তখন চুলকাইলে যেরকম লাগে, দেখা যায় একটু রোগটা যদি বড় থাকে তখন একটু চুলকালে একটু মানুষের সময় একটু হালকা জ্বলেও বা একটু ব্যথাও লাগে, এরকম আর কি। তো এক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নাই, ব্যথার কারণ নাই। সেক্ষেত্রে এরকম কাপ বসানোর পরে অনেক সময় দেখা যাবে কোনো কোনো রোগীদের যদি ঠোস পড়তে পারে, কি পড়তে পারে? ঠোস পড়তে পারে, অ্যালার্জি থাকবে। ঠোস পড়লে আপনি এই কাপটাকে যখন খুলবো, খোলার সময় আস্তে করে এইভাবে টান দিয়ে উপরে উঠে ফেলবো, এইভাবে আমি যখন খোলা দেখাবো এভাবে টাইম নিয়ে খোলা যাবে না, কারণ তাহলে ঠোসটা গাইলে একেবারে আরো সাদা বাদা হয়ে যাবে। এটা উঠে আস্তে করে এই ঠোসটা কি করবেন, পানিটা বের করে দেবেন, বের করে দিয়ে সর্বশেষ বায়োটিন লাগা দেবেন, শেষ, আর কোনো কিছু করা লাগবে না। জ্বরটা স্বাভাবিকভাবে হয় না, যেটা হয় জ্বর ওষুধ। আচ্ছা আচ্ছা, এখন আমাদের ওনার এটা 3 থেকে 4 মিনিট, আমাদের 3-4 মিনিট হয়ে গেছে প্রায়। হ্যাঁ জ্বরের আছে, হ্যাঁ আমিও 4-5 মিনিট। হ্যাঁ, এখন এটা আমাদের হয়েছে কিনা কেমনে বলবো? কাজ করার পরে আমাদের এটা প্লাজমা আসবে, রক্ত রস আসবে। এই রক্ত রসটা আমরা বোঝার ক্ষেত্রে দেখেন এখনো পরিপূর্ণ আসে নাই, হালকা আসবে, তাও একটু সামান্য আসছে। এই যে রক্তের উপরে হালকা হলুদ রং, এই যে এটা আসছে, এটা দেখেন, এই উপরের দিকে তাকান, এটা দেখছেন? এই হালকা আপনারা যখন করবেন ওই সময় আপনাদেরকে দেখাবো, হ্যাঁ যার সামনে আছে দেখুন। আচ্ছা, এইটার নিচের দিক দিয়ে দেখেন হালকা হলুদ রং, মানে পানি কালার একটু, হ্যাঁ এটাতে হালকা আসছে। হ্যাঁ সবারই দেখানো হবে, সমস্যা নেই। তো যখন দেখবেন হালকা পানি কালার, একটু হলুদ কালার, রক্তের কালার না, পানির মতন দেখতে, একেবারে পানি, তাহলে বুঝবেন যে আপনার এটা প্লাজমা আসছে। প্লাজমা যখন আসবে তখন বুঝবেন যে আপনার হিজাবের কাপ করা কাজ শেষ। এখন আমরা কিভাবে খুলবো? খোলার ক্ষেত্রে আমরা এটা যদি এভাবে টান দিয়ে খুলে দিই তাহলে এই রক্তগুলো কি হবে? সারা পিঠ ছড়াই যাবে, ওনার পোশাক আদি যা আছে সব একবারে বরবাদ নাকি? এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এভাবে টিস্যু নিতে হবে, এইভাবে টিস্যু নিতে হবে। হ্যাঁ, টিস্যু নেওয়ার পরে এইভাবে আমরা ধরবো, ধরে আগে সর্বপ্রথম আমরা এই হাওয়াটা করবো। এখন আমরা এটা টান দিলে তো পুরো হয়ে যাবে, কারণ আমাকে একটু নিচু পর্যায়ে নিচু সমতল ভূমিতে নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? এইভাবে আস্তে করে নিয়ে আমরা একটু হালকা হাওয়াটা খুলে এই করে এভাবে সমতল ভূমি থেকে নিয়ে এসে এইভাবে নিচে টিস্যু রাখবো, এইভাবে নিচেটা পুরোভাবেই উল্টা না যায়, তারপর দিয়ে এইভাবে করে